হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আমি রুমকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রুমকি অফিসিয়াল ও চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে সকাল থেকে উঠে কিন্তু সব কাজই হয়ে গেছে। তারপরে এই যে স্নান টান করে এখন এই যে পুজো দেবো, তার জন্য এই যে ঠাকুরের থালা বাসনটা প্রথমে ধুয়ে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু আজকে আর মাজিনি ঠাকুর, তো আজকে কিন্তু হাতে করে মেজেই ভালোভাবে ধুয়ে নিচ্ছে সার্ফ দিয়ে। তো এই যে মাজা হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দু তিনবার ভালোভাবে ধুয়ে নেবো। তারপরে এই যে ঘুঁটিতে করে একটু জল ভরে নিয়ে যাব। তো যেহেতু আমি শুনেছি মানে বাউনেও বলেছে নাকি মানে কৃষ্ণ ঠাকুরকে নাকি গঙ্গার জল দিতে নেই, কেন কি অনেক মানে কৃষ্ণ ঠাকুর তো গঙ্গার জলের ওপরেই থাকে, তার জন্য নাকি গঙ্গা জল দিতে নেই। তার জন্য কিন্তু আমি কলের জলে দিই, যেহেতু বাউনে মানা করছে তার জন্য। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তার জন্য কিন্তু এই যে বৃহস্পতিবারের দিনকে কিন্তু একটু বেশি টাইম লাগে, যেহেতু ঘর বাড়ি গুছানো মানে গ্যাস ট্যাস গুছা, আজকে যেহেতু নিরামিষ তার জন্য কিন্তু একটু টাইমটা বেশিই লাগে। তো আজকে কিন্তু আলপনা দিতে হয়, তার জন্য যে আমি এখন আলপনা দিয়ে নিচ্ছি। তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবং রেখে দিয়েছি, তারপরে যে আলপনাটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সেরকম আলপনা দিতে পারি না, তো কিছুটা দেখে দেখে শিখেছি, সেটাই দিচ্ছি এখন। জানি না কেমন লাগবে, তো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো তোমরা দেখতে থাকো আলপনাটা আমি কেমন করে দিই। তো যখন কিন্তু আলপনাটা দিয়ে নিচ্ছি, তো ঘরে কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে ঘরের সামনে এখন আলপনাটা দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমি ফোনে দেখে দেখে শিখেছি কিছুটা, আর নিজে থেকে তো অত জানি না, ফোনে দেখে দেখে অনেকটা শিখেছি। তো যাই হোক এখন এই যে দিয়ে দিচ্ছি। তো এই যে আলপনাটা দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আজকে কিন্তু অনেক কাপড় ছিল, অনেক কাপড় কেচেছি, তো সেগুলো কিন্তু এখন মেলা হয়নি, সেই কাপড়গুলো এখন মেলবো। যেহেতু এখন পুজো দেবো, আলপনা দেবো, তারপরে পুজো দেবো, যেহেতু বাড়ির কাজ করতে করতে প্রায় আমার 9টা বেজে গেছে, এখনও পর্যন্ত চা করিনি, কিছু করিনি। তো পুজো দেওয়ার পর তারপরে কিন্তু চা করব, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করছি। তো এই যে বারান্দাতে আলপনাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে হরিতলায় একটু আলপনা দিয়ে দিচ্ছি। তো সেরকম দিতে পারি না, তো যেরকম পারি সেটাই দিচ্ছি। তো জানি না তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওতে ভুল কিছু করে থাকলে অবশ্যই প্লিজ বন্ধুরা তোমরা সবাই মিলে ক্ষমা করে দিও। তো ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি কিন্তু সেরকম গুছিয়ে কথা বলতে পারি না, জানি না আমি কী সব বলছি না বলছি। তো এই যে এই আলপনাটা দিলেই কিন্তু আলপনা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আজকে কিন্তু অন্য কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে সির্ফ এতটুকুই কাজ শেয়ার করছি। কেন কি আজকেও একটু কাজ আছে, আজকেও আমি ব্যাংকে যাব, তার জন্য কালকে কিন্তু সেরকম ব্যাংকে অতটা টাকা তোলা হয়নি, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, তার জন্য কিন্তু আজকেও আবার ব্যাংকে যেতে হবে। তো এই যে এখন এই আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর প্রথমে চা করব, চাটা খাওয়ার পর তারপরে রান্না করব, রান্না করে তারপরে কিন্তু ব্যাংকে যাব দুপুরবেলার দিকে। তো এই যে এই আলপনাটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেরকম পারি সেরকম করে দিচ্ছি, জানি না আলপনা কীরকম করে দিতে হয়। তো যাই হোক যেরকম পাচ্ছি সেরকমই দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আলপনা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখন পুজো দেওয়ার জন্য চলে এসেছি, তখন এই যে পুজো দিয়ে দিচ্ছি। এখন এই যে ঠাকুরের থালাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, তো নকুনদানা দিয়ে পুজো দেবো। আর একটা কথা কী বলো তো, মানে বাইরেকার সাউন্ড একটু বেশিরভাগে আসছে, তো অ্যাডজাস্ট করে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে নিও, কিছু করার নেই। তো এই যে এখন এই যে জল দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো এই যে মানে ভিডিওটা করেছিলাম, মানে যতদূর পুজো দিয়েছি ততদূর ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা করতে পারিনি, কিছুটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তখন এই যে ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। এই যে ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি পুজো দেওয়ার পর কিন্তু তারপরে আজকে কী বলতো, ছাগল গরুকে নাকি স্নান করে দিতে হয়, স্নান করে দেওয়ার পর কিন্তু সিঁদুর তেল দিতে হয় মাথায়। তো তার জন্য এদের এখন যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে কাপড় চোপড় কেছিলাম সেগুলো সব মেলা হয়ে গেছে। তারপরে যে এখন ছাগলকে গা ধুয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু ছাগলকে চান করে দিতে হয়, তার জন্য কিন্তু ছাগলের চান করে দিচ্ছি। যেহেতু গরু নাই, গরু থাকলে গরুকেও গা ধুয়ে দিতে হতো, তো ছাগল আছে ছাগলকে এখন গাটা ধুয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কীরকমভাবে লাফাচ্ছে, মানে
গায়ে জল ঢালতেই দিচ্ছি না, এমনভাবে লাফাচ্ছে। তো যাই হোক কোনোরকমভাবে চানটা করে দিচ্ছি। তো এই যে এখন কোনোরকমভাবে চানটা করে দিচ্ছি, মানে এমন করছি পুরো আমাকে ভিজে দিয়েছে, আবার আমাকে মানে চেঞ্জ করতে হবে, আবার চান করতে হবে আমাকে। তো যাই হোক করাতে তো হবে, যেহেতু আজকে পুজো একটা, আজকে নাকি চান করতে হয়। আজকে কী সেটা আমি কিন্তু জানি না ঠিকভাবে। তো মানে পাড়ায় বলছিল ঠাকমারা কাকিরা জেঠিরা বলছিল চান করাতে হয়, চান করে দেয়, তার জন্য এই যে চানটা করে দিলাম। আর এই যে সিঁদুর প্রথমে দিলাম সেটা নিল, তারপরে নিচ্ছেই না, মানে নেবেই না ওর যতই যা হোক। তারপর কোনো রকম করে জোর জবরদস্তি করে দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে এই যে ছাগল টাগল রেখে তারপরে যে এই বাড়ি এসেছিলাম, এই বাড়িতে এসে দেখি অনেকটা গাঁদনি হয়ে গেছে, ঘরের কিন্তু অনেকটা গাঁদনি হয়ে গেছে পোতা লেভেলে। তো বাই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বাই, আবার দেখাবো নেক্সট ভিডিওতে।